যারা চলে তাদের দেশ বা তাদের শহর না। এই দেশটা এই রিক্সা চালক, ওই মাঠের কৃষক, ওই ক্ষেত মজুর, গার্মেন্ট শ্রমিকেরও দেশ। ফলে যে কোনো পরিকল্পনা প্রণয়নে এই সকল শ্রেণী পেশার গরিব মেহনতি মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আমাদেরকে বিভিন্ন মিটিং এ ডিএমপি ডাকে, পুলিশে কিংবা ওই সরকার ডাকে, আমাদের পাশাপাশি আরো কিছু সংগঠন ডাকে। নাম ধরেই বলি, মজুমদারের নাম আপনারা চেনেন না? ও কি রিক্সা শ্রমিকদের একটা সংগঠনের নাম খুইলা বৈশা আছে মজুমদার, তারে ডিএমপি ডাকে। কি হবে রিক্সা সংগঠনের, কেমনে চললে ভালো হবে? সে বারবার বৈশা খালি কয় পোশাক দেন, পোশাক দেন। কেন পোশাক দেন কয় বলেন তো আপনারা? কেন চায়? ঠান্ডা টেকা টেকা খাবে। এদেরকে ডিএমপি ডাকে নগর পরিকল্পনা করার জন্য। আর ওরা বলে পোশাক দেন, বলে ভলেন্টিয়ার দিব। এ বেটা, ভলেন্টিয়ারের বেতন কে দিবে বল? আমি জিজ্ঞেস করছিলাম, ভলেন্টিয়ার যে দিব বেতনটা কে দিবে বলেন? বলতে পারে নাই ডিএমপির সরোয়ার সাহেব, উইটা চলে গেছেন। কিন্তু ওই যে দালাল যারা আছেন তারা খুব উৎসাহী, ভলেন্টিয়ার দিবে, পোশাক দিবে। আর তাদের প্রস্তাব 3 মাস করে ডাম্পিং দিতে হবে। ওই দালালরা 3 মাসের ডাম্পিং প্রস্তাব করছে। কেন করছে বলেন? এইগুলো তো পুলিশ প্রশাসন বোঝে না, সরকার বোঝে না। মনে করে খুব ভালো, 3 মাস ডাম্পিং দিলে গাড়ি কমে যাবে, কিন্তু গাড়ি তো কমবে না। হবে কি, ওই যে লোকাল টিআইদের সাথে টাকার লেনদেন হবে। লেনদেন হইয়া ওই যে বাটপার মালিক সমিতি, ওই যে মজুমদারদের মতো লোকদের পকেটে টাকা যাবে, আর লোকাল বক্সের টিআইদের পকেটে টাকা ঢুকবে। তাই তো, তাই আমরা কি বলতে চাই, 30 দিনের ডাম্পিং এর মতো অমানবিক সিদ্ধান্ত আমাদের শ্রমিকরা মানে না। এই দেশে গত 9 মাসে প্রায় কয়েক লক্ষ লোক বেকার হয়েছে। আগামী 1 বছরে প্রায় 32% মানুষ দরিদ্র সীমার নিচে নেমে যাবে। এই যে গরিবের স্রোত তৈরি হবে, এই স্রোত এজাজ সাহেব আর ইউনূস সাহেব আপনারা কোন প্রচার দিয়ে ঠেকাবেন? এখানে যে আসছি, আজকের রোজগারটা কামাই দিয়ে আসছি না, কষ্ট করে আসছি না। এই কষ্ট আমরা কেন করতেছি? আগামী দিনে যেন দীর্ঘদিন ভালো থাকতে পারি, এর জন্যই তো, তাই না? তাইলে দীর্ঘদিন যে ভালো থাকতে হইলে আমাদের ভালো থাকার ব্যবস্থা সরকারে বলতে হবে না? এর জন্য প্রধান উপদেষ্টার কাছে আমরা আসছি। প্রধান উপদেষ্টার কাছে আমরা কাগজ পাঠাইছি যে আমাদের এই 12 দফা, এই গরিব মানুষের ভালো থাকার ব্যবস্থা, আমাদের এই 12 দফা গরিবের ভালো থাকার ব্যবস্থা, এই ব্যবস্থাই সরকারকে করতে হবে। কারণ শোষণ বৈষম্যের অবসানের কথা বইলা হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়ায়া ইউনূস সাহেব আপনি ক্ষমতায় আসছেন, কিন্তু দুঃখ আপনি বৈষম্য অবসানের কথা বইলা আইসা হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়ায়া আইসা আপনি ওই দালালদের চক্করে ঘোরপাক খাচ্ছেন। সেই দালালদের চক্কর থেকে বেরে শোষণ বৈষম্যহীন যেই সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ছিল, সেই রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের রিক্সা চালকদের 12 দফা এইটা বাস্তবায়ন করবেন।